আমের রাজধানী। আমের সাথে এখানকার মানুষের আসলে অনেক আবেগ জড়িত আছে। প্রতি বছর এটার জন্য আমরা সবাই অপেক্ষায় করে থাকি। তবে আমি মনে করি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক অনেক বিষয় এই আমের সাথে সম্পর্কিত। এইটার সঠিক বিপণনের উপরে নির্ভর করে তাদের আর্থসামাজিক অবস্থা এবং পারিবারিক অবস্থা। তো আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে আসলে আমরা বলবো যে এটা উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছা পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো এর সাথে জড়িত আমরা কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে সেগুলো আলোচনা করি। আমি মনে করি যে কোনো পণ্য আসলে উৎপাদনের পরে বাজারজাত করার একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যে পুরাতন যে আমগুলো ছিল সেই আমগুলোর পরিবর্তে কিন্তু এখন অনেক বাণিজ্যিক যে জাতগুলো আসছে, প্রসেসিং যে জাতগুলো আসছে, প্রক্রিয়াজাতকরণ জাতগুলো আসছে, রপ্তানিযোগ্য যে জাতগুলো আসছে ইতিমধ্যেই আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসছে। এখন বিষয় হিসেবে আমাদের যে লোকাল যে চাহিদা আছে সেইটা মেটানোর পরে যদি আমরা বাইরে দিতে পারি তাহলে আমাদের আমটা আমাদের জন্য লাভজনক হবে। এই জন্য আমরা কৃষকদেরকে আমরা যে অনেকে এখন চলে আসছে আমাদের একটা আম রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প আছে, আমাদের একটা পাটনার প্রকল্প আছে, যে প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে আম উৎপাদন করতে সহায়তা করতেছি। এই প্রযুক্তিতে যদি আমরা আম উৎপাদন করতে পারি তাহলে সেই আমটা আমরা যেখানে বলতে আসছে বিষমুক্ত বা নিরাপদ সেটা সম্ভব। আমরা হয়তো আমাদের কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হয়তো সীমিতভাবে সহযোগিতা করছি। এখানে যারা উপস্থিত আছেন এই প্রযুক্তি ব্যবহার করে যারা নিরাপদ আম উৎপাদন করতে চান বা উৎপাদন করতেছেন এবং রপ্তানির উদ্দেশ্যে তারা যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন তাহলে আমরা এখানে বলা আছে যে ফাইটোসেনিটেশন সার্টিফিকেট সেই ধরনের আমরা সহযোগিতা করতে পারবো। আমরা এই জন্য তাদেরকে আহ্বান জানাবো যে গ্যাপ অনুসরণ করে যে আমগুলো হচ্ছে এখানে যারা কৃষক আছেন, আমি ইতিমধ্যে 4টা উপজেলা থেকে প্রকল্প এবং প্রকল্প বহির্ভূত যত কৃষক গ্যাপ অনুসরণ করে এবং ব্যাগিং করে আম উৎপাদন করে তাদের একটা তালিকা সংগ্রহ করেছি। যদিও আমার কাছে এই মুহূর্তে তালিকাটা আছে মাত্র 337 টন, যেখান থেকে প্রায় 2000 মেট্রিক টন আম রপ্তানিযোগ্য বলে আমার কাছে এখন পর্যন্ত তালিকা আছে। যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা অবশ্যই জানাবো, তাহলে আমরা সেই ধরনের একটা উদ্যোগ নেব। এখানে যে বিষয়টা আসছে সেটা আম বাণিজ্যটা নির্ভর করে একটা রপ্তানির উপর নির্ভর করবে। বিগত দিনগুলোতে আমরা দেখছি এখানে রপ্তানির জন্য আমরা অনেক উদ্যোগ নিয়েছি, আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা কিন্তু বেশি আসলে রপ্তানি করতে পারিনি। এই জায়গাটাতে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের যে উদ্যোক্তা আছে সেই উদ্যোক্তা এবং বিদেশের যে যারা আমদানি করছেন তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়, লিঙ্কেজ তৈরি করে দেয়। আমরা ইতিমধ্যেই দেখছি যে আমাদের বিগত দিনগুলোতে ম্যাক্সিমাম আমাদের বিদেশে মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়েছে, এই বছর আমাদের চীন যুক্ত হচ্ছে। সেই জন্য আমরা একটু আশাবাদী এবার আমরা আরেকটু বেশি আম হয়তো রপ্তানি করতে পারবো। একই সাথে এই জায়গাটা আমরা আমাদের একজন বক্তা আমাদের বলছেন যে আসলে সত্যিকার অর্থে কাঁচা আম বা র আম যেটা বলছেন আমাদের চেম্বারের একজন সভাপতি উনিও বলছেন আমরা যখন যে কোনো জিনিস বিদেশে পাঠাই না তার জন্য একটা ফর্মালিটিস তো আছে, সেগুলো মেনটেন না করে কিন্তু আসলে পাঠানো যাবে না, ফাইটোসেনিটেশন সার্টিফিকেট। সেই জন্য আসলে কাঁচা আমগুলো আসলে আমাদের বিদেশে পাঠানোর জন্য আমরা আমাদের এখানে ঝুঁকিপূর্ণ এবং আমরা সেই কাঙ্ক্ষিত মাত্রা আসলে রপ্তানি করতে পারছি না। এই জন্য কৃষি সম্প্রসারণ দপ্তর এই মুহূর্তে আসলে আমরা প্রসেসিংয়ের উপর আসলে গুরুত্ব দিচ্ছি। প্রসেসিংয়ের গুরুত্ব দিচ্ছি আপনাদের একটু বলে রাখি যে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করছিলাম। গতকালকে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে একটা উচ্চ পর্যায়ে একটা টিম আসছিল, যেখানে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তা ছিলেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ছিলেন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মানে কনসালটেন্ট ছিলেন। তারা কিছু বাগান দেখছে, কিছু প্রসেসিং জিনিসটা দেখছেন এবং তারা এই জিনিসগুলো দেখে চাঁপাইনবাবগঞ্জে আমের যে প্রসেসিং এবং রপ্তানির একটা সুযোগ আছে, সম্ভাবনা আছে সেটা তারা স্বীকার করছেন এবং এই বিষয়ে তারা সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তা আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে আমরা এই প্রসেসিংটাকে আমরা আসলে দিয়ে আমাদের বাণিজ্যটাকে বাড়ায় নিতে পারি। একই সাথে আমি বলবো যে বিষয়টা আছে ক্যালেন্ডারের বিষয় যেটা হচ্ছে আমার আজকে যে আলোচনার বিষয় ছিল, আসলে আমিও বিশ্বাস করি এটা যে প্রকৃতিতে যে জিনিসগুলো হয় এইটা সব কিছু কিন্তু প্রকৃতির উপর অনেক সময় নির্ভর করে। আমাদের বিজ্ঞানী বলে গেছেন যে একই জাত এক এক বছর এক এক সময় পাকে আসে। আর আমারও অভিজ্ঞতা আছে যে চাঁপাইনবাবগঞ্জের আমের কিন্তু সুখ্যাতি কিন্তু সারা বাংলাদেশেই আছে। চাঁপাইনবাবগঞ্জ আমাদের একটা ব্র্যান্ড,
জেলায় আম উৎপন্ন হোক না কেন, চাঁপাইনবাবগঞ্জের আমের একটা কিন্তু আলাদা একটা ঐতিহ্য আছে এবং মানুষের কাছে কিছু চাহিদা আছে, কত আছে। আর চাঁপাইনবাবগঞ্জ যেহেতু সচেতন, আমরা প্রশাসন যারা আছেন, আমরা কৃষি বিভাগ সহ আমরাও এখানে করে মনিটরিং করবো। তা আমার মনে হয় যদি আমরা ক্যালেন্ডার না করি এবং পরিপক্ষ আইন যদি আমরা দিতে পারি, তা সেটাই করতে হয় আমাদের জন্য ভালো। আমরা নির্ধারণ করে দিতে চাই না, আসলে আমিও ব্যক্তিগতভাবে সেটা মনে করি। তবে আমাদের জেলা প্রশাসন আছে, উনি বলবেন এই বিষয়ে। তবে আমরা যদি আমরা সিটিং করে নাও দেবো, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা এইটা অবশ্যই করবেন যাতে আইন মেশিন আমরা না পারি এবং আমরা প্রশাসনের সহযোগিতা আমরা সেটা মনিটরিংও করবো। আর দ্বিতীয় যে বিষয়টা আসছে, ওজনের যে বিষয়টা আসছে, আমরা কম বেশি এখানে সবাই আলোচনায় আসছে, ওজনের ব্যাপারটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের আন্তরিকতা থাকতে হবে। আমাদের একজন কিন্তু ব্যবসায়ীদের কথাও ভাবতে হবে, কৃষকের কথাও ভাবতে হবে। আম আমরা যেন গ্রেডিংয়ের ব্যাপার আছে একটা, আমরা উপরে যদি ভালো আম দিলাম, নিচে খারাপ আম দিলাম, পরে ধীরে ধীরে বিব্রত অবস্থা হয়, সেই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। তা সেই ক্ষেত্রে যদি আমরা কৃষক পর্যায় থেকে এবং আরও তাদের পক্ষ থেকে উভয় যদি কমিটমেন্ট করতে পারি, আমি অনুরোধ করবো জেলা প্রশাসক মহোদয়কে, এটা শুধু চাঁপাইনবাবগঞ্জকে বেঁধে দেয় যে চাঁপাইনবাবগঞ্জে এইভাবে চলবে, তাহলে কিন্তু আমার ব্যবসাটা আমাদের ঝুঁকি দিতে চাই। এটা আমাদের বিশেষ করে রাজশাহী, যে গ্রেটার রাজশাহী আছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং নাটক, এই সম্মিলিতভাবে যদি আমরা করতে পারি এবং সেখানে ব্যবসা এবং আমাদের দপ্তর নিয়ে সবাই করতে পারি, তাহলে সেটা কার্যকরী করা সম্ভব। অন্যথায় আসলে এককভাবে কখনোই সম্ভব না। পরিবহনের ক্ষেত্রে আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করবো যে আমরা যখন সুযোগ নেই, আমার যদি হরকালচার বলছে বিডিআরের ব্যাপারটা আমরা একটুখানি নজরদারিতে নিয়ে আসবো। তারা যেন কৃষককে হয়রানি করতে না পারে বা ব্যবসায়িক হয়রানি করতে না পারে, সেই বিষয়টা অবশ্যই আমরা সম্মিলিতভাবে দেখবো।